আচ্ছা, আপনি কি কখনো ভেবেছেন কেন আমরা কাউকে পাগলের মতো ভালোবাসি? বা কেন একটা মেয়ে হাজার ছেলের ঘিরেও নির্দিষ্ট একজনের জন্যই মন খারাপ করে? সিনেমার মতো বড় বড় ডায়লগ বা দামি উপহার কি আসলেই প্রেম টিকিয়ে রাখে, নাকি এর পেছনে আছে অন্য কোনো গোপন খেলা? সাইকোলজির ভাষায় যাকে আমরা বলি নারীদের মন জয় করার সাইকোলজিক্যাল ট্রিক্স। আসলে ভালোবাসা বা আকর্ষণ তৈরির চাবিকাঠিটা কিন্তু লুকিয়ে আছে খুব ছোট ছোট মুহূর্তের মধ্যে, বিশেষ করে স্পর্শে। তবে সাবধান, স্পর্শ মানেই কিন্তু যা তা ভাবে ছোঁয়া নয়। আজ আমি আপনাকে শরীরের এমন 4টি গোপন জায়গার কথা বলবো যেখানে আপনার একটা আলতো স্পর্শ, জাস্ট একটা সাইলেন্ট টাচ, কথা না বলেও তার হৃদস্পন্দন বাড়িয়ে দিতে পারে। আপনি যদি জানতে চান মেয়েরা আসলে কি চায়, তাহলে এই ভিডিওটি আপনার চোখ খুলে দেবে। স্বাগতম জানাচ্ছি। আজকের আড্ডাটা একটু অন্যরকম হবে। আমরা আজ কোনো পুঁথিগত বিদ্যা আওড়াবো না, একদম প্র্যাকটিক্যাল বা বাস্তব জীবনের অনুভূতি নিয়ে কথা বলবো। দেখুন, আমরা পুরুষরা অনেক সময় ভাবি প্রেমের বহিঃপ্রকাশ করতে হলে হয়তো আকাশ পাতাল এক করে ফেলতে হবে, কিন্তু বিশ্বাস করুন, বিষয়টা তা নয়। একটা মেয়ে, সে আপনার প্রেমিকা হতে পারে বা স্ত্রী, সে আপনার কাছে হিরোইজম চায় না, সে চায় নিরাপত্তা এবং একাত্মতা। আর এই নিরাপত্তা বুঝিয়ে দেওয়ার সবচেয়ে শক্তিশালী মাধ্যম হলো স্পর্শ। আজ আমি যে 4টি জায়গার কথা বলবো, সেগুলো জানলে আপনি অবাক হবেন যে কত ছোট ছোট বিষয় আমরা ইগনোর করে যাই বা খেয়ালই করি না। ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ, যদি আপনি সম্পর্কের গভীরতা এবং মানুষের মনের ভাষা বুঝতে আগ্রহী হন, তাহলে এক্ষুনি ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিন, কারণ আপনার এই একটা লাইক আমাকে অনেক উৎসাহ দেয়। আর যারা এখনও আমাদের পরিবারের সদস্য হননি, তারা সাবস্ক্রাইব করে নিন। চলুন মূল কথায় যাওয়া যাক। 1. পিঠের নিচের অংশ, দ্য লোয়ার ব্যাক। প্রথমে যে জায়গাটা নিয়ে কথা বলবো সেটা হলো পিঠের একদম নিচের অংশ, মানে কোমরের ঠিক একটু উপরে। খুব সাধারণ মনে হচ্ছে, তাই না? মনে হতে পারে এখানে আবার বিশেষ কি আছে, কিন্তু সাইকোলজি বলছে এই জায়গাটা হলো নিরাপত্তার কেন্দ্রবিন্দু। একটু দৃশ্যটা কল্পনা করুন। ধরুন আপনি আর সে খুব ভিড়ের মধ্যে দিয়ে হাঁটছেন, হয়তো কোনো মেলায় বা ব্যস্ত রাস্তায়, মানুষ গিজগিজ করছে। ঠিক সেই মুহূর্তে আপনি কোনো কথা না বলে আলতো করে আপনার হাতটা তার পিঠের নিচের অংশে রাখলেন, তাকে একটু গাইড করলেন বা ভিড় থেকে আগলে রাখলেন। ওই মুহূর্তে কি ঘটে জানেন? ওই মুহূর্তে তার মস্তিষ্ক একটা খুব শক্তিশালী সংকেত পায়। সে অবচেতনভাবেই অনুভব করে, আমি একা নই, আমার পেছনে কেউ একজন আছে যে আমাকে আগলে রাখছে। এটা কিন্তু কোনো রোম্যান্টিক সিন ক্রিয়েট করার চেষ্টা নয়, এটা হলো তাকে প্রোটেকশন বা সুরক্ষা দেওয়া। অনেক পুরুষই এখানে ভুল করেন। তারা ভাবেন স্পর্শ মানেই হয়তো আরও গভীরে যাওয়া, কিন্তু না, পিঠের নিচের এই স্পর্শটা তাকে বলে দেয় যে আপনি তার ঢাল হয়ে আছেন। এখানে আপনার হাতের উষ্ণতা তার মেরুদণ্ড দিয়ে সোজা মস্তিষ্কে পৌঁছায় এবং তাকে রিল্যাক্স করে দেয়। একটা মেয়ে যখন ফিল করে যে সে আপনার সাথে নিরাপদ, তখন তার মনের দরজাটা আপনার জন্য আপনা আপনিই খুলে যায়। তাই পরের বার যখন তার পাশে হাঁটবেন, কথা না বাড়িয়ে জাস্ট এই ছোট্ট কাজটা করে দেখবেন, তার চোখের ভাষাটাই তখন বদলে যাবে। 2. কোমরের ভাঁজ, দ্য কার্ভ অফ দ্য ওয়েস্ট। দ্বিতীয় জায়গাটা বেশ ইন্টারেস্টিং। এটা হলো কোমরের ভাঁজ। এই জায়গাটা নারীদের কাছে তাদের নারী সত্তার বা ফেমিনিনিটির একটা প্রতীক, আর একজন পুরুষের জন্য এই জায়গাটা হলো তার আত্মবিশ্বাস দেখানোর জায়গা। তবে এখানে একটা সূক্ষ্ম ব্যাপার আছে যা বুঝতে হবে। কোমরে হাত রাখা মানেই কিন্তু তাকে জাপটে ধরা নয়, এর মানে হলো অধিকার এবং দিশা দেখানো। ব্যাপারটা একটু বুঝিয়ে বলি। ধরুন আপনারা কোথাও দাঁড়িয়ে গল্প করছেন, আপনি খুব আলতো করে তার কোমরের একপাশে হাত রাখলেন তাকে নিজের দিকে একটু কাছে টেনে আনার জন্য, অথবা রাস্তা পার হওয়ার সময় তার কোমরে হাত রেখে তাকে দিকটা দেখিয়ে দিলেন। এই যে স্পর্শটা, এটা তার মধ্যে একটা মিশ্র অনুভূতি তৈরি করে। একদিকে সে লজ্জা পায়, আরেকদিকে সে গর্ববোধ করে। সে ভাবে এই মানুষটা জানে সে কি করছে। একটা মেয়ে সবসময় এমন একজন পুরুষকে পছন্দ করে যে তাকে লিড দিতে পারে, কিন্তু ডমিনেট বা শাসন করে না।
যখন আপনি কোমরের এই ভাঁজটাতে হাত রাখেন তখন আপনি আসলে ভালোবাসার মানুষের মন পাওয়ার উপায়গুলোকে প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করছেন। আপনি তাকে বোঝাচ্ছেন, তুমি আমার এবং আমি তোমাকে নিয়ে গর্বিত। কিন্তু মনে রাখবেন, এই স্পর্শে কোনো জোর খাটানো যাবে না। এটা হতে হবে বাতাসের মতো হালকা, কিন্তু পাহাড়ের মতো অটল। যদি আপনার হাত কাঁপে বা আপনি ইতস্তত বোধ করেন, তাহলে কিন্তু উল্টো রিয়াকশন হবে। তাই নিজের ওপর বিশ্বাস রাখুন এবং খুব ভদ্রভাবে, খুব স্মার্টলি এই স্পর্শটা ব্যবহার করুন। দেখবেন সে আপনার এই কনফিডেন্স দেখে মুগ্ধ না হয়ে পারবেই না। 3. গলার নিচ বা বিউটি বোন, দ্য কলার বোন। এবার আসি 3 নম্বর পয়েন্টে। এটা আমার ব্যক্তিগতভাবে খুব পছন্দের এবং খুব গভীর একটা জায়গা। সেটা হলো গলার নিচ বা যাকে আমরা বলি কলার বোন বা বিউটি বোন। এই জায়গাটা নিয়ে খুব একটা কথা হয় না, কিন্তু এটি শরীরের অন্যতম সংবেদনশীল এবং দুর্বল একটা জায়গা। দুর্বল বলছি কেন? কারণ মানুষ সাধারণত এই জায়গাটা সবার সামনে উন্মুক্ত করে না বা কাউকে সহজে এখানে স্পর্শ করতে দেয় না। তাই আপনি যখন এখানে স্পর্শ করার সুযোগ পান, তার মানে হলো সে আপনাকে বিশ্বাস করে। ধরুন তার গলার কাছে কোনো একটা চুলের লট এসে পড়েছে, আপনি কথা বলতে বলতে খুব যত্ন করে আপনার আঙুলের ডগা দিয়ে সেই চুলটা সরিয়ে দিলেন এবং ওই মুহূর্তে 1 সেকেন্ডের জন্য আপনার আঙুল তার কলার বনে বা গলার নিচের হাড়টাতে ছুঁয়ে গেল। ব্যাস, এটুকুই যথেষ্ট। এই 1 সেকেন্ডের স্পর্শ তার মধ্যে বিদ্যুতের মতো কাজ করবে, কারণ এই জায়গাটা খুব সফট বা নরম হয়। এখানে স্পর্শ করলে মেয়েরা নিজেদের খুব আদুরে মনে করে। তাদের মনে হয় আপনি তাকে কোনো পণ্য হিসাবে দেখছেন না, বরং তাকে খুব যত্ন করে, খুব আদর দিয়ে দেখছেন। এই স্পর্শে কোনো তাড়াহুড়ো নেই। এটা হলো সময়কে থামিয়ে দেওয়ার মতো একটা মুহূর্ত। আপনি যখন তার দিকে তাকিয়ে এই কাজটা করবেন, তখন তার মনে হবে এই মানুষটা আমাকে শুধু দেখছে না, সে আমাকে অনুভব করছে। আর ভালোবাসায় এই অনুভব করাটাই সব। আমরা অনেকেই কিভাবে মেয়েদের ইমপ্রেস করা যায় তা নিয়ে গুগলে সার্চ করি, কিন্তু উত্তরটা আসলে এই ছোট ছোট কেয়ারিং মোমেন্টগুলোর মধ্যেই লুকিয়ে থাকে। 4. উরুর বাইরের অংশ, দ্য আউটার থাই। সবশেষে চতুর্থ এবং খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা, উরুর বাইরের অংশ। শুনলে হয়তো অনেকে একটু অন্যরকম ভাবতে পারেন, কিন্তু আমি এখানে কোনো সেক্সুয়াল কনটেক্সট বা যৌনতার কথা বলছি না। আমি বলছি স্থিতিশীলতা বা গ্রাউন্ডিংয়ের কথা। আজকালকার ব্যস্ত জীবনে আমাদের সবার মধ্যেই একটা অস্থিরতা কাজ করে। মেয়েরাও এর বাইরে নয়। টেনশন, স্ট্রেস, দুশ্চিন্তা এগুলো তাদেরও ঘিরে থাকে। ধরুন আপনারা দুজনে পাশাপাশি রিকশায় বসে আছেন, অথবা কোনো রেস্টুরেন্টে বা ড্রয়িং রুমের সোফায় বসে টিভি দেখছেন। সে হয়তো কোনো কিছু নিয়ে খুব চিন্তিত বা অনর্গল কথা বলে যাচ্ছে। ঠিক সেই সময় আপনি চুপচাপ আপনার হাতটা তার উরুর বাইরের দিকে হাঁটুর একটু উপরে রাখলেন। কোনো নড়াচড়া নয়, কোনো সুরসুরিও নয়, জাস্ট হাতটা স্থিরভাবে রাখা। এটা অনেকটা মাটির সাথে সংযোগ স্থাপন করার মতো। আপনার এই স্থির হাতটা তাকে নিমেষেই শান্ত করে দেবে। এটা একটা সাইকোলজিক্যাল অ্যাঙ্কার বা নোঙরের মতো কাজ করে। আপনার ওই হাতের ভার তাকে অবচেতন মনে বুঝিয়ে দেয়, শান্ত হও, আমি পাশে আছি, এত চিন্তা করার কিছু নেই। বিশ্বাস করুন, এই অনুভূতিটা একটা মেয়ের কাছে কোটি টাকার চেয়েও দামি। কারণ দিন শেষে সবাই এমন একটা আশ্রয় খোঁজে যেখানে সে নিজেকে সমর্পণ করতে পারে, যেখানে তার কোনো চিন্তা থাকবে না। এই স্পর্শটা প্রমাণ করে যে আপনি তার শরীরের প্রতি লোভী নন, আপনি তার মানসিক শান্তির প্রতি যত্নবান। আর যখন কোনো ছেলে একটা মেয়ের মানসিক শান্তির কারণ হয়ে দাঁড়ায়, তখন সেই মেয়ে ওই ছেলেকে ছেড়ে যাওয়ার কথা কল্পনাও করতে পারে না। এটাই হলো আসল ম্যাজিক। উপসংহার, কনক্লুশন। দেখুন বন্ধুরা, এতক্ষণ যা যা বললাম তার সারমর্ম কিন্তু একটাই। ভালোবাসা কোনো রকেট সায়েন্স নয়, এটা হলো অনুভূতির বিজ্ঞান। আমরা পুরুষরা অনেক সময় ভুল করি। আমরা ভাবি সম্পর্ক টিকিয়ে রাখতে হলে বুঝি অনেক কাঠখড় পোড়াতে হবে, কিন্তু আসলে মেয়েরা চায় আপনি তাকে বুঝুন, তার না বলা কথাগুলো শুনুন। আমি যে 4টি জায়গার কথা বললাম, পিঠের নিচে, কোমরের ভাঁজে, গলার হাড়ে এবং উরুর বাইরের অংশে, এই জায়গাগুলোতে স্পর্শ করা মানে কিন্তু শুধু শরীর ছোঁয়া নয়। এর মানে হলো তার বিশ্বাস, তার নিরাপত্তা, তার নারী সত্তা এবং তার প্রশান্তিকে স্পর্শ করা। তবে হ্যাঁ, সব কিছুর আগে যেটা প্রয়োজন তা হলো সম্মান এবং সম্মতি।
হুট করে বা জোর করে এগুলো করতে যাবেন না। পরিবেশ বুঝুন, সম্পর্কের গভীরতা বুঝুন এবং তারপর এই ছোট ছোট জাদুর ছোঁয়াগুলো প্রয়োগ করুন। দেখবেন আপনার সম্পর্কটা আগের চেয়ে অনেক বেশি মিষ্টি এবং গভীর হয়ে গেছে। ভালোবাসা তো সেটাই, যেখানে কথা কম হবে কিন্তু অনুভূতি হবে প্রবল। আশা করি আজকের আলোচনা থেকে আপনি নতুন কিছু শিখতে পেরেছেন এবং সম্পর্কের নতুন একটা দিক আপনার সামনে উন্মোচিত হয়েছে। যদি মনে হয় এই কথাগুলো আপনার জীবনে বা রিলেশনশিপে কোনো ভ্যালু অ্যাড করতে পারে, তাহলে প্লিজ চুপ করে থাকবেন না। একটা লাইক দিয়ে আমাকে জানান যে আপনি আমার সাথে আছেন। আর আপনি যদি চান যে আমি এই ধরনের সাইকোলজিক্যাল এবং রিলেশনশিপ টিপস নিয়ে আরও ভিডিও বানাই, তাহলে কমেন্ট করে জানান। আপনার মতামত আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। আর হ্যাঁ, সবচেয়ে জরুরি কথা, নিজেও ভালো থাকুন এবং প্রিয় মানুষটিকেও ভালো রাখুন। সত্যিকারের পরিণত সম্পর্ক গড়তে চাইলে আমাদের এই ছোট্ট পরিবারের সাথে যুক্ত হতে ভুলবেন না। এক্ষুনি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হবে খুব শিগগিরই নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালোবাসুন মন থেকে। টাটা।